গাইস, আসসালামু আলাইকুম। আমি আফিয়া, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে চলে আসলাম এক নতুন ভিডিও নিয়ে। টাইটেল, থাম্বনেল আর ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কি হচ্ছে আজকে, কি নিয়ে ভিডিওটি। আচ্ছা, যাই হোক, পরেই বলি। তো এখানে আমরা একটুখানি রাত্রেবেলা ডান্স করছিলাম, আর মামি এখানে আমাদের ভিডিও করে দিচ্ছিল। অবশ্য আমরা ডান্সের থেকে বেশি হাসাহাসি করছিলাম। আর এখানে মামি ভিডিও করছিল দেখে আমি আর সামি এক কোণে এসে ডান্স করছিলাম। তারপরে এখানে চাচি আম্মু আপুকে মেহেদি দিয়ে দিচ্ছিল একটু। তো মানে সবাই আপুকে একটু একটু করে মেহেদি দিয়ে দিচ্ছিল, চাচি আম্মুও দিয়ে দিল এখানে। তারপরে এখানে দাদু দিয়ে দিল। অবশ্য তারা মেহেদি মানে দাদু মেহেদি দিতে পারে না, তাই বলতেছিল যে মেহেদি দিতে পারে না, কী দিব। পরে নানুও দিয়ে দিল, নানুও পারে না ওরকম। পরে আম্মু এখানে হলো গিয়ে আপুকে মেহেদি দিয়ে দিল। এখানে হলো গিয়ে জুহি দাদুকে মেহেদি দিয়ে দিচ্ছিল। তারপরে আমরা সবাই পান খাচ্ছিলাম এখানে। আমি এখানে পান খেয়ে ট্রাই করছিলাম, আর সামি আমাকে ভিডিও করে দিচ্ছিল। দেন আমরা হলো গিয়ে রাত্রেবেলা প্রায় 1টার দিকে আমরা কেক খাচ্ছিলাম। তো আমি এখানে সামিয়াকে কেক খাওয়াই দিচ্ছিলাম। আর ওই দিন সামি আমাদের বাসায় ছিল, আর এখানে সামিয়াও আমাকে কেক খাওয়াই দিচ্ছিল। আমাকে কেক খাওয়াচ্ছে, নাকে লাগাই দিল। যাই হোক, আর এখানে হলে গিয়ে বড় আপু মেহেদি পড়ছিল। এখানে বড় আপুর মেহেদি মানে হাফ, মানে কেবল শুরু হয়েছে দেওয়া। তাছাড়া বলেই দিই, আজকে ছিল মানে বড় আপুর এঙ্গেজমেন্ট। তো এর জন্যই বড় আপু হলে গিয়ে মেহেদি দিচ্ছিল, আমরাও মজা করছিলাম। আর এখানে আমাদের ইরাম ফোন দেখছিল, আর আমরা এখানে ফোন দেখছিলাম, আর আমি আমাকে একটুখানি মেহেদি লাগিয়ে দিচ্ছিল। আর বড় আপু যে দিক থেকে ভিডিও করছিলাম আমি খেয়ালই করিনি। আর এখানে বড় আপু মেহেদি অলমোস্ট হাফ কমপ্লিট। আর এখানে ইরাম শুয়ে পড়েছে ঘুমানোর জন্য, কিন্তু ঘুমায়নি। ও ঘুমানোর ঢং করেছে কিন্তু ঘুমায়নি। পরে এখানে জুহিও শোয়ার প্রস্তুতি নিচ্ছিল, মানে ও শুয়ে ঘুমিয়ে পড়বে আর মামি ওকে মেহেদি দিয়ে দিবে এরকম। তো এখানে মামি ওকে মেহেদি দেওয়া শুরু করলো। বরাবর 1 হাত কমপ্লিট হওয়ার পরে মামি ওকে মেহেদি দেওয়া শুরু করেছে। আর এখানে সে বোরিং। আর এই তো ইরাম বারবার এক সাইড থেকে আরেক সাইড হচ্ছিল, শেষ পর্যন্ত সে উল্টা হয়ে শুয়ে পড়েছে। আর হলে গিয়ে আমার রুমে এসে দেখি যে দাদু আর নানু হলে গিয়ে ঘুমিয়ে পড়েছে। তখন প্রায় অলমোস্ট রাত 2টা এরকম। তো পরে আমরা হলে গিয়ে চলে গেলাম কিচেনে। তো আমরা 2 বান্ধবী মিলে কিছু একটা বানানোর প্ল্যান করলাম। তারপর একটা আলু সিদ্ধ দিলাম। সিদ্ধ দেওয়ার পরে মনে পড়লো বাসায় ফুচকা আছে, তো এই ফুচকাগুলোকে ভেজে নিলাম। আর আমি বানাচ্ছিলাম টক। তো এখানে আমাদের ফুচকা ভাজা শেষ, আর এই তো টক। আর সামিয়া এখানে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছিল, মানে আলুর ভর্তা বানানোর জন্য। যেহেতু বাসায় ঘুগনি ছিল না, তাই আলুর ভর্তা দিয়েই কাজ চালাতে হবে। এখানে আমরা ফুচকার ভিতরে আলুর ভর্তাগুলো ভরে নিচ্ছিলাম। আর এই তো আমাদের ফুচকার ভিতরে আলুর ভর্তা ভরা শেষ। আর এখানে আমরা টকের উপরে একটু এক্সট্রা লেবু অ্যাড করে দিয়েছিলাম। আর এখন অলমোস্ট বাজে 3টা 10। তারপরে আমরা চলে গেলাম খেতে। তো এখানে আপু ভিডিও করে দিচ্ছিল, আর আমাদের যা অবস্থা ছিল ছি। আর অবশ্য আপু ছিল উল্টা করে ভিডিও করছিল। তারপরে আমি আর সামিয়া খাওয়া দাওয়া শেষে অলমোস্ট 3:30-4টার দিকে হলো গিয়ে ড্রয়িং রুমে এসে টিভি ছেড়ে একটু গান শুনছিলাম। তারপরে আমরা একটুখানি বেলকনিতে যাই। বেলকনিতে যেয়ে দেখি যে সকাল হওয়ার মুহূর্তটা, মানে সকাল হচ্ছে, আলো ফুটছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম টাইম ল্যাপস নিয়ে। The next day. এটা ছিল পার্লারের ভিডিও। তো এখানে আমি মেকআপ করছিলাম, আর বড় আপুরও মেকআপ শেষ। তো এখানে আমি মেকআপ করতে করতে অলমোস্ট ঘুমিয়ে গিয়েছিলাম। পরে উঠে দেখি আমার মেকআপ কমপ্লিট। আর যখন এই ভিডিওটা করা হয়েছিল তখন আমাকে মনে হচ্ছিল পুরো ভূত। যাই হোক, পরে আমি আর পার্লারে কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই বড় আপুর। তো বাসায় এসে বড় আপুর এখানে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এখানে বড় আপুর ফটো তোলা হচ্ছিল, আর আম্মু এখানে সবার গাছটাগুলোকে ঠিক করে দিচ্ছিল।
সবার হাতে গাজরা পড়ার কথা। তো এখানে বড় আপু তারপরে সবার সাথে দেখা করতে গেল। এখানে হলে গিয়ে নানু দাদুরা সবাই বসেছিল। তারপরে আমাদের বরপক্ষ থেকে মানে বরের বাসা থেকে লোক এসে পড়লো। আর এখানে হলে কি আমাদের বরের বাসা থেকে লোক আসছিল, মানে যা যা আনার কথা ছিল আনে, আমি জানি না। তো ওগুলো মানে আনছিল সবাই একে একে। আর আমাদের টেবিলটা পুরো ভরে গিয়েছিল, এত জিনিস ছিল, এত মিষ্টি, এত সব কিছু ছিল, লাইক মিষ্টি, দই, দুধ। পরে এখানে হলো গিয়ে আরও লোক আসে, তো সবাই ঢুকছিল, তো আমি এখানে একটা ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে সামিয়া, আর এখানে সবাই মানে মামি সবাই ভিডিও করছিল। আর বড় আপু এই রুমে একা ছিল, সিঙ্গেল বসেছিল, বোর হচ্ছিল। পরে হলো গিয়ে তা ভাবিরা আসে, ভাবিরা এসে হলে গিয়ে বড় আপুর সাথে দেখা করে। তো পরে এখানে সামিয়া আর জুহি বসে দাঁড়িয়েছিল, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর এখানে তো ইরামকে মামে গাজরা পরিয়ে দিচ্ছিল, কিন্তু সে তো রাখার মানুষ না, 10 মিনিট মানে 1 সেকেন্ডেই সে ছিঁড়ে ফেলবে এমন অবস্থা। পরে হলে গিয়ে সামিয়া মামিকে পরিয়ে দিচ্ছিল গাজরা। তো তারপরে মামা আব্বুর সাথে কথা বলছিল। মামা একটু ইমোশনালি হয়ে গিয়েছিল, কারণ মামা যেহেতু বাইরের কান্ট্রিতে থাকে, তো সে আপুর এঙ্গেজমেন্ট অ্যাটেন্ড হতে পারেনি। তো যাই হোক, তারপরে আমি নিচে গেলাম, নিচে যেয়ে দেখি যেখানে সবাই খেতে বসে গিয়েছে। আর খাবার আইটেমে ছিল পোলাও, রোস্ট, গরুর মাংস, টিকিয়া, বোরহানি, চিংড়ি মাছের ফ্রাই, জর্দা, রুই মাছের ফ্রাই। আর থাকবেই না কেন, কারণ বাড়ির বড় মেয়ের বিয়ের আয়োজন বলে কথা। তারপরে বাসায় এসে দেখি যে রোজন আঙ্কেল একটা সুন্দর কেক নিয়ে আসে আমাদের ভাইয়া আর আপুর জন্য। আর এখানে আমরাও খেতে বসে গিয়েছিলাম। আর মামি হলে গিয়ে বড় আপুকে আর ইরামকে খাইয়ে দিচ্ছিল। তো এখানে নানু আর সবাই কিচেনেই খেতে বসেছে। তারপরে সামিয়া এখানে হলো গিয়ে একটুখানি বোরহানি ছিল, ওইটাই খেয়ে নিচ্ছিল। তারপরে ওকে একটা ভিডিও করছিলাম, আরও আলগা ঢং করছিল। যাই হোক, আমি ওকে রিভিউ দিতে বললাম, বলে মোটামুটি। তারপরে সবাই আপুর সাথে এখানে পিক তুলছিল, আর ভাইয়া আপুকে তুলে দিচ্ছিল আপুদের সবাইকে। তো তারপরে এখানে আপুকে নিয়ে যাওয়া হলো, চাচু আর চাচামা মানে নিয়ে গেল আপুকে। আর আব্বু ছিল ওই সাইডে, মানে যারা ছিল তাদের সাথে। তো এখানে আপুকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছিল, আর পিছে ছিল আমরা। আর এখানে হলো গিয়ে আমরা সবাই আস্তে আস্তে যাচ্ছিলাম, আর পুরো একদম মনে হচ্ছিল যে ভিড় লেগে গিয়েছে এই অবস্থা। আর এই সাইডের অবস্থা দেখুন, পুরো একবারে মানুষ দিয়ে ভরা। তো আমি ভাবছিলাম আমি ভিতরে যাব কীভাবে ভিডিও করতে। পরে হলো গিয়ে আমি ভিতর দিয়ে ঢুকে গিয়েছিলাম। আর ওই যে আব্বু এখানে, পরে বড় আপু এখানে বসে গেল, আর সবাই এখানে ছিল। আর বড় আপু তো খুবই নার্ভাস ছিল যে সবার সামনে কিভাবে আংটি পরবে। তারপরে এখানে আমাকে বসায় দেওয়া হলো যে ছবি তোলার জন্য, যে আমাকে বলতেছিল যে তুমি বসো, ছবি তুলবে, ছবি তুলবে। পরে এখানে আমিও বসে গেলাম, আমার সামনে ছিল রিহান। তারপরে এখানে সবাই ছবি তুললো আমাদের। আর মানে আমরা যে ভাই বোন ছিলাম সবার ছবি তোলা হয়েছিল এখানে, তো এর জন্যই বসানো হয়েছে। এখানে তো সবাই ছিল না, তো আমার নিজেরই নার্ভাস লাগছিল যে আমি ছবি তুলবো কীভাবে। পরে আর কি, পরে হলে গিয়ে ছবি তুললো। পরে পিছন থেকে দাদু আসলো, দাদু আসার পরে আমি উঠে গেলাম দাদুকে বসানোর জন্য। তো এখানে আমি বলছিলাম যে আমি কেন এখানে বসেছি। পরে এখানে দাদু আসলো, দাদুকে বসানো হলো, আমি উঠে গেলাম, আমি ইচ্ছা করে উঠে গিয়েছিলাম দাদু যাতে বসুক তাই। পরে হলো গিয়ে এখানে সবাই মানে একটুখানি কাজ করছিল, ছবি তুলছিল। পরে আম্মু হলে গিয়ে আংটিটা ধরায় দেয় দাদুর হাতে, মানে আংটিটা এনে দেয় দাদুর হাতে পরানোর জন্য। তো দাদু এখানে বলছিল যে আমি কেন পরাবো, তুই ফুপুকে বলছিল যে তুই পরা। পরে ফুপু হলে গিয়ে বড় আপুকে আংটিটা পরিয়ে দিচ্ছিল এখানে। এই তো বড় আপুর হাতে আংটি পরানো শেষ।
তারপরে আমরা হলে গিয়ে সবাইকে নাস্তাগুলো এনে দিচ্ছিলাম। মানে আমি এখানে একটা একটা করে রাখছিলাম আর রোজান আঙ্কেল এসে আমাকে দিচ্ছিল আর আমি আবার টেবিলে রাখছিলাম। এরকম হয়েছে, মানে এত মানুষ ছিল যে আমি ওই সাইড থেকে নাস্তা নিয়ে আসতে পারছিলাম না। পরে এখানে আমাকে হেল্প করছিল রোজান আঙ্কেল। তো যাই হোক, তারপরে বড় আপুকে এখান থেকে নিয়ে গেল, আমরা সবাই চলে গেলাম এখান থেকে। এখন তারা নাস্তা করবে। তো আমরা রুমে গেলাম। রুমে যাওয়ার পরে এখানে হলো গিয়ে কি বলে, আপুর ভাইয়ার যে দুলা ভাই ছিল তারা এসে ছবি তুলে নিচ্ছিল আপুর। তো এখানে আপু তখনও অনেক নার্ভাস ছিল, তো এর জন্য আপুর মুখ থেকে হাসি বের হচ্ছিল না। আর এখানে সবাই নাস্তা খাচ্ছিল। তারপরে আপুর আংটি পরানো শেষে সবাই আপুর সাথে ছবি তুলছিল এখানে। শেষ করতে হবে না নেব না আজকে দিদি সমস্যা কি? এখানে ফুপু হলো গিয়ে আম্মুকে কেক মাখিয়ে দিচ্ছিল। মানে ফুপু আম্মুকে, তারপর হলো গিয়ে চাচি আম্মুকে, সবাইকে কেক মাখিয়ে দিচ্ছিল। পরে আম্মু হলো গিয়ে চাচি আম্মুকে এসে কেক মাখিয়ে দিল, কারণ চাচি আম্মু এখানে বসেছিল আর তার মুখে কোনো কেক টেক কিছুই ছিল না। তো চাচি আম্মু পরে চলে যায় ক্লিন করতে। তো আর এখানে হচ্ছে গিয়ে ফুপু মামিকে কেকটা মাখিয়ে দিচ্ছিল। মোট কথা সবাই সবাইকে কেক মাখিয়ে দিচ্ছিল, সবাই মজা করছিল আর আমরাও এই মজাটা উপভোগ করছিলাম খুব আনন্দের সাথে। মানে আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজাটা উপভোগ করছিলাম। আর সব অনুষ্ঠানে আমার আম্মুই হইলো গিয়ে এই মজাটা শুরু করে। এখানে হচ্ছে কি চাচি আম্মু ফুপাকে আবার কেক মাখিয়ে দিচ্ছিল। একটু আগে আম্মু দিয়েছিল, এখন ফুপাকে দিচ্ছে চাচি আম্মু। আর এখন হচ্ছে তারা সবাই চলে যাবে। তো এখানে আমি তার একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম যে তারা সবাই বের হয়ে যাচ্ছে, মানে বাসায় চলে যাবে, বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিবে এরকম। তো এখানে তাদের গাড়িও এসে পড়লো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।